গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে তোমাদেরকে একটা ছোটো ব্লগ দেখাতে চলেছি। আমি গিয়েছিলাম আমার বাড়িতে রেশনের ফিঙ্গার দিতে। তো আমি ছোটোখাটো একটা ভিডিও করেছি, ব্লগ বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতেই পাবে। আর ওই দেখো গাড়িতে যাচ্ছি, পুরোপুরি ভিডিও করতে পারি নাই, মোটামুটি একটা করেছি। তো দেখো আমরা এখন যাচ্ছি সবাই মিলে। ভাবলাম 2-1 দিন থেকে আসবো, কারণ জলের ঠেলায় অনেক কষ্ট হয়েছে, তার জন্য যাচ্ছি আমরা। বললাম 2 দিন থেকে আসবো। তো দেখো আমরা যাচ্ছি, এইটা একটা মন্দির, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আর আমরা এখন গাড়িতে আছি, অটো করে যাচ্ছি, এখনও বাসে উঠি নাই। আর ওই দেখো ওর বাবা, আর সাথে আমার ছেলেও আছে, আমরা 3জনই যাচ্ছি। বাইকে রেখে গেলাম, ভাই যাবে না বলছে, তার জন্য আমরা 3জন গেলাম। ওই যে আমার ছেলে আর ও, আমরা চলে গিয়েছি। এখন টিল্লা উঠছি, দেখো কত উঁচা টিল্লা, অনেক উঁচা। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। দেখো কিভাবে উঠতে হয়, বৃষ্টি দিয়েছে আর টিল্লাগুলো অনেক পিছলা হয়ে আছে। দেখো অনেক কষ্ট হচ্ছে উঠতে, 3 টিল্লা ভেঙে উঠতে হয়। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। এখন আমি টিল্লাতে উঠছি, সাথে থাকো, দেখতে পাবে। এখানে একটা কালভার্ট ছিল, ছোট্ট কালভার্ট, ওইটা পারলাম। এখন আমি যাব, তোমরা সাথে থাকো, দেখাবো। আমি ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে, সাথে থাকো। টিল্লাগুলা কীভাবে উঠতে হয় দেখো, অনেক উঁচা টিল্লা। দেখো কাঁধে ব্যাগটাও নিয়েছি, ব্যাগটার মধ্যে অল্প কাপড় আছে। বৃষ্টির দিন তো কাপড় উপরে এগুলো নিতেও হয়, না নিলেও চলতো। ভুইনের কাপড় আছে, তবুও বললাম আমার কাপড়গুলো নিয়ে যাই। দেখো তোমরা কত উঁচা টিল্লা। ওইখানে আরেকটা বাড়ি আছে, এটা আমাদের বাড়ি নয়, আমাদের পাশের বাড়ি, ওদিকে ভেঙে যেতে হয়। আর চলে এসেছি আমার ঘরে, থোড়া বাকি আছে, তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। একটা টিল্লা পেরোলাম, এখন আরেকটা টিল্লাতে উঠবো। আরেকটা টিল্লাতে যখন উঠবো তখন তো আমার মার বাড়িতে উঠে যাব। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। দেখো কি জঙ্গল এখানে। আর চলে এসেছি আমার মার বাড়িতে। দেখো আমাদের মার বাড়ি এখনো ঘরটা তৈরিও হয় নাই, এখনো ওরা ভাঙ্গা করে আছে। আর যাই বলুক না কেন, জন্মমাটি তো ভাঙ্গা করেই থাকুক, তবুও আসতে ইচ্ছা করে। চলে আসলাম আমার মার ঘরে, তোমরা সাথে থাকো। বা